অন্যান্যবারের মতো এবার আমরা যাচ্ছি আবারও শিকিক বা আরব সাগরের পাড়ে। আমরা আবা থেকে জিজান যাচ্ছি শিকিক। এখানকার যে রাস্তাটা প্রায় 40 কিলোমিটার মতো, খুবই ডেঞ্জার একটা রাস্তা, উঁচা নিচু এবং অনেক লম্বা লম্বা টার্নিংয়ের পর এই রাস্তাটা পার হতে হয়। সাধারণ কোনো গাড়ি আসলে কিন্তু এই রাস্তা দিয়ে ওঠা সম্ভব না। নামার সময় সবাই নামতে পারবে, কিন্তু ওঠার সময় সমস্যা। This is not good water. Backside masjid have. আমরা প্রায় পৌঁছে গেলাম শিকিক, আর এখান থেকে আমরা পানি নেব। সূর্য প্রায় অস্ত যাচ্ছে। Hindi pala ako nakaano ng arena, ikaw na gumawa. Ha? Water. Pa din daw. গত বছর ফেব্রুয়ারি মাসে আসলাম আর আবারও চলে আসলাম। তো এখন কিন্তু আসলে এখন যে সময়টার মধ্যে আসছি, সাগর অনেক উত্তাল, আর এরকম উত্তাল আগে কখনো দেখি নাই। মানে আমি প্রায় 6 বছরের মধ্যে যতবারে আসছি এরকম উত্তাল দেখিনি। আর এখানে বিশেষ করে এখন দেখতে পাচ্ছেন নতুন নতুন অনেকগুলো রিসোর্ট তৈরি হয়েছে। আর এই রিসোর্টগুলো কিন্তু আগে 1 বছর আগে যখন আমি আসছিলাম তখন এগুলো ছিল না। আসলে এই দেশের যারা আছে বা যারা যে দায়িত্বে আছে এই সাগরের পাড়ে যে ব্যবসাটা সিস্টেমটা চালু করছে, তারা বুঝে গেছে টাকা কীভাবে ইনকাম করতে হয়। যাই হোক, আসলে এখন লো লাইটে খুব ভালো একটা ফুটেজ হয়তো পাবো না। যাই হোক, আলহামদুলিল্লাহ যেটা পাইতেছি অনেক ভালো। যারাই এরকম সাগরের পাড়ে আসবেন, আপনার যেই জায়গায় থাকেন বা যেখানে থাকেন না কেন, তো আপনার চেষ্টা করবেন যাতে গিয়ে অন্তত একটা দিন বা একটা রাত যাতে থাকতে পারেন। বিশেষ করে রাত্রে থাকলে সবচেয়ে ভালো হয়। দিনের বেলা আপনি ভালো একটা ফিলিংস পাবেন না। কারণ কি, আপনি যদি এরকম এই যে সাগরের উত্তাল ঢেউটা এবং আপনি যদি খোলা আকাশের নিচে যদি একদিন না ঘুমান, তাহলে বুঝবেন না এটার আনন্দটা কী বা এটার মজাটা কী। এই জন্যই আপনারা কী করবেন, যা কিছু আছে খাবার টাবার সংগ্রহ করে একবারে গাড়ি নিয়ে চলে যাবেন। দেশে বিদেশে বা বিশ্বের যেখানে আপনি আসেন সেখানে সব কিছু নিয়ে আপনি এখানে চলে যাবেন। ওখানে তাঁবু তৈরি করে ওখানে থাকবেন, খাবেন। পরের দিন সকালবেলা উঠে, মানে মোট কথা হলো, আপনি সূর্য উদয় এবং সূর্যাস্ত যদি সাগরের পাশে বসে না দেখেন, তাহলে আপনি এটার ফিলিংসটা অনুভূতি করতে পারবেন না। চিকেন অলরেডি কুল। If you want this one, chicken, see? Fish. Chicken also this one. Almost fried. এখন রাত্রেবেলা অসাধারণ ভিউ। আর এই সিস্টেমটা বা এই সৌন্দর্যটা কিন্তু এর আগেরবার অন্য সময় হয় না। কারণ এগুলা জাস্ট একটা সেট আপ তৈরি করা হয়েছে। ইউরোপিয়ান কিছু লোক আসছে এখানে ভিজিটের জন্য এবং ভ্রমণের জন্য। তো এই জন্য এখানে একটা সিকিউরিটি বক্সও দেখতে পাচ্ছেন। যা কিছু দেখতে পাচ্ছেন আশেপাশে আলোকসজ্জা সব কিছু কিন্তু নতুন। এবং এখানে একটা ব্রিজ তৈরি করা হয়েছে, এটা কাঠের। এগুলো সব কিছু নতুন। এগুলা প্রায় 1 মাস থাকবে, মানে ঈদের সময় গণাগণ আবার এগুলো চলে যাবে। সব কিছু আগের মতো নর্মাল করে ফেলবে। আর এই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ার ওয়াইফ সাদ্দাম। গামছা পিঁধে মাছ ধরার চেষ্টা করতেছে। তোর এই অবস্থা কি রে? পরবর্তীতে আপনারা আসলে হয়তো এরকম ভিউটা নাও দেখতে পারেন, কারণ এগুলা ওয়ান টাইম সেট আপ করা হয়েছে। আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার এবং তার ওয়াইফ, আমরা মাঝে মধ্যে এখানে আসি উনি সহ। আমাদের বড় ভাই বা আমাদের একটা গার্ডিয়ানের মতো, এবং আমাদের একটা ফ্রেন্ডলি তার সাথে সম্পর্ক। অসাধারণ একজন লোক। চেইনটা খোল না ডাইরেক্ট দিবি? চেন খুললে তো না, তার সমস্যা না, চেইন খুলে দে। হয়েছে, ভিতরে দিয়ে দে, গুঁড়া গুঁড়া করে দে। পানি দিলে বাইসে যাবো। Ganasan, ya kabir na. Kabir fish yan. ওকে, Sawi stone jua. খাড়া লাগাইছস? অটোমেটিক লাগবে। আচ্ছা, এই যে ভিতরে ঢুকে নাই তো মনে হয়, সব বাহিরে না উড়ানছে। অল্প কটা ঢুকছে এবার কেন? না
দুইটা নিয়ে কি করবো? এই যে মাছ, এই মাছগুলো আমার অপরিচিত, অনেকগুলো মাছ ধরা পড়ছে, প্রায় 2.5 কেজি 3 কেজির মতো হবে। আর এই সবগুলো যেহেতু আমি চিনি না, আমি খাবো না, এগুলা বিড়ালকে দেওয়া হবে। এখন রাত 3:30 বাজে। জোয়ারের পানির কারণে আমরা উপরে চলে আসছি। জোয়ার অনেক বাড়ছে, আমাদের সব কিছু ডাবি যেতেছিল। এখানে আমরা উপরে এসে বসছি, চা কফি খাইতেছি। দেখেন সব শুনশান, সবাই গেছে গা। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা গাড়ি আছে, গাড়ির লোক আছে, আর ঘুমাইতে আছে আমাদের মতো। এখানে আর পানি আসে না, সমস্যা নাই। সাদ্দাম কি খাইতেছস? কফি কই? আমারটা কই? সাদা পানি দিয়ে রাখছে না। পূর্ব সাইড, কিছুক্ষণ পরে সূর্য উঠবে, এখন ফজরের পর পর। এখানে চারোদিকে কি অবস্থা, একেবারে শুনশান অবস্থা। আজ শুক্রবার সকালবেলা অনেকগুলো কাক দেখা যাচ্ছে, বাস আর কিছুই না। আর লাইটগুলো এখনও বন্ধ হয় নাই। এটা অটোমেটিক লাইটিং সিস্টেম, কিছুক্ষণ পরে এই লাইটগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর সামনের দিকে টয়লেট আছে, আমরা এদিকে যাইতেছি। সিটের মধ্যে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন বা রুমগুলা, এখানে বড় বড় রুমও আছে। আর এই সাইডে যে ছোটো রুমগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একবার সিঙ্গেল রুম, এবং এটা প্রত্যেকটার মধ্যে এসি সিস্টেম আছে, যাতে আপনি গরমের সময় আসলেও এখানে থাকতে কোনো সমস্যা না হয়। এবং সরাসরি গ্লাস সিস্টেম করা হয়েছে, যাতে সরাসরি এখান থেকে আপনি সমুদ্রটা সরাসরি দেখতে পারেন। এটা ডেঞ্জার জোন, এবং এই জোনের মধ্যে দেখেন এখানে লেখা আছে নো সুইমিং এরিয়া। এবং প্রচণ্ড উত্তাল এই জায়গাটা, মানে এখানে প্রায় 1 কিলোমিটার মতো যে লম্বা করে জায়গাটা আছে, এখান থেকে শুরু করে একবারে এই যে টাওয়ারটার পরেও আরও দূর পর্যন্ত যে জায়গাটা আছে, এটাও এই জায়গার মধ্যে কেউ সুইমিং করা নিষেধ, মানে কেউ এখানে নামতে পারবেন না। এবং এখানে যদি নামে তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। মানে এই ধরনের পানির মধ্যে, এই ধরনের ডেঞ্জার এলাকার মধ্যে রিক কারেন্ট সৃষ্টি হয়। মানে শুধুমাত্র এই জায়গাটা না, মানে এই আরব সাগরে না, বিশ্বের সকল দেশের যে সমুদ্রগুলো আছে, বড় সমুদ্র মহাসমুদ্রগুলোর মধ্যে, এই যে প্রত্যেকটা জায়গার মধ্যে একটা সিস্টেম আছে যে রিক কারেন্ট সৃষ্টি হয়। আর এই রিক কারেন্টের কারণে কিন্তু অনেক মানুষ মারা যায়। মানে আপনি উপরে দেখতে পাচ্ছেন যে এরকম সাধারণভাবে পানিটা ঢেউ করতেছে, আসতেছে, কিন্তু আপনি যখন পানির মধ্যে নামবেন তখন কিন্তু আপনি আর এখানে থাকতে পারবেন না। আপনাকে কিন্তু পানি নিচ দিকে দাবিয়ে নিয়ে যাবে, এবং সেটার গতি কিলোমিটার 80 থেকে 150 কিলোমিটার হয়ে থাকে। এটা হচ্ছে সুইমিং এরিয়া। এখানে প্রায় 3 থেকে 4 কিলোমিটার মতো লম্বা হবে। আর এখান থেকে আপনারা সুইমিং করতে পারবেন। এখানে কোনো কোস্টগার্ড বা কোনো ধরাবান্ধা না, 24 ঘন্টা এখানে সুইমিং করতে পারবেন। আর কোনো প্রয়োজনে 999 কল দিবেন। এটা হচ্ছে, এখানেও কিন্তু পানি অনেক বেশি এবং অনেক উত্তাল, কিন্তু পানিটা খুবই পরিষ্কার। যেমন বঙ্গোপসাগরে আমি যখন নামছিলাম, যেমন কক্সবাজারে পানিটা অনেক ঘোলা ছিল, কিন্তু এখানকার পানি ঘোলা না, একেবারে পরিষ্কার। মাছ নাই এই জায়গায়, এই জায়গায় আমরা কি মাছ হইবি? দে উঠা, জাল উঠা দেই। কি মাছ ধরলি? কিছু মাছ তো নাই। জঙ্গলও তো উঠে না, অনেক সময় তো জঙ্গল উঠে, জঙ্গলও তো উঠলো না। Mashallah, kuis. Crabs are also. هذا المشكلة. Yan na, kamay, okay na. Kuhan ba ko gloves kamay?
হ্যাঁ মাছ ধর মাছ ধর ওকে গো গ্লাস বন্ধ কয়লা না